দাওয়াত দিতে যাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দেওয়া মাত্র কয়েকজন যখন ইসলাম গ্রহণ করতে লাগলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন কাফিরদের বড় বড় নেতা খেতা তাকে দেখতে পেল। দেখার পরে তাকে প্রশ্ন করলো, তুমি আমাদের গোত্রে কেন আসছো? কি প্রশ্ন করছে? তুমি আমাদের গোত্রে কেন আসছো? তুমি তো মুসলমান হয়ে গেছো, তুমি তোমার আদর্শে চলে যাও, তোমার গোত্রে চলে যাও, তোমার মহল্লায় চলে যাও। তখন খাব্বাব জবাবে বললেন, কেন আমি আমার গোত্রে যাব? দুনিয়াতে আমার বলতে কিছুই নাই, অতএব আমি এখানে আসছি আল্লাহর হুকুমে, সেখানে থাকবো আল্লাহর হুকুমে। পৃথিবীর সব জায়গায় আল্লাহর, পৃথিবীর কোন জায়গা নাই, সব জায়গা কার? আল্লাহর। এই জন্য আল্লাহ পাক জমিনটাকে ফাঁক করে দিয়েছেন, আপনি যেখানে থাকবেন সেখানে ফাঁক আযান দিছে, আপনি নামাজ পড়ে নেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد من كل شغل فري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم كن درود پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد
وعلى آل سيدنا رسول আমার স্বপ্ন শুধু যেতে তোমার মদিনায় দিবারাত্রি কাঁদি আমি দিবারাত্রি কাঁদি আমি যেন তোমায় দেখতে পাই আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد আমি যদি পাখি হতাম ওই বসুন্ধরার বুকেতে উড়ে উড়ে চলে যেতাম নবীজির রওজাতে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه الحمد لله আমার সামনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুরব্বিন ইজম সমবয়সী যুবক ভাইরা স্নেহের ছোট ছোট কচিকাছা মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা সকলকে আমার অন্তর থেকে আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি মহান মনিবের দরবারে যিনি আমাকে আপনাদেরকে সুস্থ রেখে সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে জুমার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন আমাকে কিছু কথা বলবার জন্য আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন সে মহান মুনিবের দরবারে সকলে এক আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে অন্তরের অন্তরস্থল থেকে দিলকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ মন খোলা আবারও বলি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে দুরূদ সালাম পেশ করছি আকাই নামেদার তাজদার মদিনা সরকার দু আলম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে সুস্থ রাখার মালিক কে যারা অসুস্থ তাদেরকে অসুস্থতার মধ্যে পরীক্ষার মধ্যে ফেলে রেখেছেন কে আল্লাহ আমরাও মাঝে মধ্যে অসুস্থ হই এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা এই সমস্ত পরীক্ষার মধ্যে অধৈর্য হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে ধৈর্যের দ্বার প্রান্তে পৌঁছতে হবে যে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে বালা মুসিবত সব কিছু আমাদেরকে দিবেন দিয়েই আমাদেরকে পরীক্ষা করবেন বান্দা আমার উপরে কতটুকু অটল থাকে আমাকে কতটুকু বিশ্বাস করে কতটুকু স্মরণ করে আমি বিপদ আপদ বালা মুসিবত সব কিছু দিয়ে তাকে পরীক্ষা করব এই পরীক্ষা থেকে যে উত্তীর্ণ হবে সেই ফার্স্ট সেই কামিয়াবি সেই জান্নাতের ফটিক সুবহানাল্লাহ বলেন না আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জিহাদ সম্পর্কে ইসলামে একটা বড় ফরজ হলো জিহাদ করা জিহাদ শুধু এটা বোঝায় না যে মায়ের পিঠ তলোয়ার নিয়ে জিহাদ করা এটাকে জিহাদ বলা হয় না শুধু জিহাদ মনের সাথেও করা যায় অন্তরের সাথেও জিহাদ করা যায় প্রতিযোগিতার মাধ্যমে জিহাদ করা যায়
অমুক ব্যক্তি অমুক একটা অন্যায় করছে, সেটার মধ্যে আমিও ছিলাম, এখন আমি আর করব না, এটা একটা অন্তরের সাথে জিহাদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জিহাদ শুধু তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করাকে জিহাদ বলে না, আবার ওটাও অস্বীকার করা যাবে না। জিহাদ কয়েক প্রকার জিহাদ আছে। এখন তো জিহাদ বললে আমাদেরকে বলা হয় জঙ্গি। আসলে কি জিহাদের নাম জঙ্গি হতে পারে? নারে তাকবীর বললে অনেকে বলে এটা জঙ্গিদের স্লোগান, বলে কি না? আসলে কি এটা জঙ্গিদের স্লোগান? না। কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এই জিহাদ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে কয়েকটা জিহাদ সম্পর্কে আলোচনা করব এবং সাহাবায়ে কেরামদের আমলে কিরকম তারা জিহাদ করতেন এবং বিশ্বনবীর জন্য তারা কেমন পাগল ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের শেষ নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পথে তোমরা জিহাদ করো। যেমন জিহাদ করালে জিহাদ বলা হবে, যেভাবে জিহাদ করা উচিত সেইভাবে তোমরা জিহাদ করো। তিনি তোমাদেরকে নিজের কাজের জন্য বাছাই করে নিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাকের কাজের জন্য কি করেছেন? বাছাই করে নিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে ইসলামকে কত প্রাধান্য দিয়ে আল্লাহ পাক বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক কোরআনে কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ইসলামের সুশীতল ছায়াতলে আমরা মুসলমানরা আছি। আমাদেরকে মুসলমান আল্লাহ পাকের বান্দা, খাঁটি বান্দা এমনি এমনি বানায় না। অতি মায়া, অতি দরদ, অতি ভালোবেসে আমাদেরকে আল্লাহ পাকের বান্দা বানিয়েছেন। এটার জন্য আমাদেরকে বেশি বেশি শুকর আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন, আর দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা চাপিয়ে দেওয়া হয় নাই, তোমাদেরকে এটা করতেই হবে আল্লাহ পাক এটা বলেন নাই। এই জন্য মানুষ যারা আল্লাহমুখী, আল্লাহকে বিশ্বাস করে, তারা নামাজ আদায় করে। কি আদায় করে? কোরআন পড়ে, কালিমার ছায়াতল, সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করে এবং আল্লাহ পাকের সব বিধিবিধান তারা মানে চলে। আর যারা আল্লাহ পাক তো আমাদের উপরে একবারে নির্দিষ্ট করে দেন নাই, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বললেন, আদ-দুনিয়া উসজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জাহান্নাম। মুমিনদের জন্য কি? কষ্টের জায়গা, জাহান্নাম। আর যারা কাফির, বেদিন, ফাসিক, মুশরিক, তাদের জন্য হলো জান্নাত। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে দুনিয়াটা হলো মুমিনদের জন্য জাহান্নাম এবং যারা কাফির, বেদিন, মুশরিক তাদের জন্য কি? জাহান্নাম। জান্নাত তাদের জন্য কি? জান্নাত। তাহলে আমাদেরকে দুনিয়া বেঁচে থাকতে হলে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা আমাদেরকে কি করতে হবে? কষ্ট করতে হবে। ধৈর্যের পরীক্ষা আসবে।
পরীক্ষার মধ্যে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, না হয় আমরা কোনোদিন সফলকাম হতে পারবো না। সদা সর্বদা আল্লাহর ভয় অন্তরে লালন পালন করতে হবে। তারপরে কি বলে আল্লাহ পাক, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলছেন তোমরা ওই ইব্রাহিমকে অনুসরণ করো, তার বংশে অনুসরণ করো। তার বংশ কিভাবে চলছে, কিভাবে তারা জীবন যাপন করছে, কিভাবে তারা ইসলামকে প্রসার করছে, তাদেরকে তোমরা অনুসরণ করো। কে বলছেন? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। যদি আপনি সূরা হজের 78 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াত যদি আপনি খুলে দেখেন, আপনি দেখবেন আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবীজির সাহাবী খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিধর্ম ছিলেন। যখন ইসলামের দাওয়াত পেল, সে কালিমা পড়ল, তার ঈমান এত মজবুত হইল যে যাই বলুক না কেন সে কালিমা থেকে ফিসপা হয় না। কারণ সে বিশ্বনবী থেকে দ্বীনের দাওয়াত পেয়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এক পর্যায়ে দ্বীনের বুঝ যখন তার ভিতরে আসলো, তারপরে তাকেও বিশ্বনবী দায়িত্ব দিলেন। বিশ্বনবী কি দিলেন? খাব্বাবকে দায়িত্ব দিলেন, যাও তুমি ইসলামের দাওয়াত দিতে বিদর্ভীদের গোত্রে চলে যাও। যখন বিশ্বনবী অর্ডার করলেন, তারপরে খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধর্মীদের গোত্রে দাওয়াত দিতে চলে গেলেন। দাওয়াত দিতে যাওয়ার পরে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দেওয়া মাত্র কয়েকজন যখন ইসলাম গ্রহণ করতে লাগলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তখন কাফিরদের বড় বড় নেতা খেতা তাকে দেখতে পেল। দেখার পরে তাকে প্রশ্ন করলো, তুমি আমাদের গোত্রে কেন আসছো? কি প্রশ্ন করছে? তুমি আমাদের গোত্রে কেন আসছো? তুমি তো মুসলমান হয়ে গেছো, তুমি তোমার আদর্শে চলে যাও, তোমার গোত্রে চলে যাও, তোমার মহল্লায় চলে যাও। তখন খাব্বাব জবাবে বললেন, কেন আমি আমার গোত্রে যাব? দুনিয়াতে আমার বলতে কিছুই নাই, অতএব আমি এখানে আসছি আল্লাহর হুকুমে, সেখানে থাকবো আল্লাহর হুকুমে। পৃথিবীর সব জায়গায় আল্লাহর, পৃথিবীর কোনো জায়গা নাই, সব জায়গা কার? আল্লাহর। এই জন্য আল্লাহ পাক জমিনটাকে ফাঁক করে দিয়েছেন, আপনি যেখানে থাকবেন সেখানে ফাঁক। আযান দিছে, আপনি নামাজ পড়ে নেন। সুবহানাল্লাহ বলেন না। তারপরে খাব্বাবকে যখন এই প্রশ্ন করলো, তিনি বললেন, আমি কেন এখান থেকে যাব? আল্লাহর জমিনে সব জায়গা আল্লাহর, আমি এখানে আসছি আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন না। এখানেও আসছি আল্লাহর হুকুমে, আবার ওখানেও যাব আল্লাহর হুকুমে। যদি আমার হায়াত না থাকে তাহলে আমি এখানেই মৃত্যুবরণ করে ফেলবো, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। যতদিন হায়াত থাকবে ইসলামের দাওয়াত দিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ঈমান কত মজবুত ছিল, তাকে কত হুমকি দিচ্ছে যে তোমাকে মেরে ফেলবো, কেটে ফেলবো যদি তুমি এখান থেকে না যাও। কি বললেন তিনি? তিনি বললেন, না আমি এখান থেকে যাব না, তুমি আমাকে যাই করবা করো, আমি দ্বীনের দাওয়াত দিব, প্রয়োজনে জিহাদ করব, লড়াই করব, জীবন দিয়া দিব, এরপরও আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না। কত ঈমানওয়ালা ছিলেন, কত জিহাদি পাগল ছিলেন, কত অন্তরকে জিহাদের জন্য অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কত পাগল ফারা ছিলেন তৎকালীন সাহাবায়ে কেরামরা। তাকে বেঁধে ফেলা হলো,
হুমকির মুখে তাকে বেঁধে ফেলা হলো। তারপরে বলা হলো, তুমি কি এখান থেকে যাইবা নাকি তোমাকে শাস্তি দিব? তিনি জবাব বললেন, আমাকে শাস্তি দাও, আমি শাস্তি খেতে রাজি, শাস্তি পেতে রাজি, এরপরও আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বাধার পরে তাকে জেলখানায় আবদ্ধ করলেন। জেলখানায় আবদ্ধ করার পরে আবার প্রশ্ন করলেন, আবার জবাব বললেন, আমি কালিমার দাওয়াত দিব। আবার প্রশ্ন করলেন, আবার বললেন, আমি কালিমার দাওয়াত দিব। এইভাবে কয়েকবার প্রশ্ন করতে করতে যখন রাজি হচ্ছে না, তখন তার হাত কেটে দেওয়া হলো। নাউজুবিল্লাহ বলেন না। ইসলামের জন্য তারা কত পাগল ফাড়া ছিল, জীবনটা পর্যন্ত দিয়ে দিতে প্রস্তুত। আজকাল আমাদের ইমান কি এরকম আছে? নাই। যার কারণে আল্লাহ পাক আমাদের উপরে গজব গজব আর গজব দিচ্ছে। আমরা এটা অনুধাবন করতে পারতেছি না, যার কারণে সবকিছু আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। স্বাভাবিক মনে করলে হবে না। সাহাবায়ে কেরামরা কত রক্তাক্ত হলেন, স্বয়ং বিশ্বনবী আমাদের জন্য দান দান মোবারক শহীদ করে দিলেন। এটা কি আপনারা জানেন না? জানেন কি না? নবীজি দান দান মোবারক শহীদ করে দিয়েছে না আমাদের জন্য, উম্মতের জন্য। তাহলে আমাদের ঈমান এত দুর্বল কেন? আমাদের ঈমান তো আরো মজবুত থাকার দরকার ছিল। কারণ সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা জানি, সাহাবায়ে কেরামদের ইতিহাস আমরা পড়ি, আমরা মানি। কেমন জিহাদি পাগল ছিল, বিশ্বনবীর জন্য পাগল ছিল। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত্রে যখন সহবাসের সময় শুনতে পেল বিশ্বনবী যুদ্ধের জন্য চলে গেলেন এবং কি জীবনটা পর্যন্ত দিয়ে দিলেন, এটা কে শুনলো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনা মাত্র হানজালার চোখে আর কোনো ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে। বিবিকে ডেকে বলল, হে বিবি, আমি আর এক মুহূর্তের জন্য বাসগৃহে থাকতে চাই না, আমাকে বিদায় দাও। আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি যুদ্ধ করে বিজয় হয়ে জান্নাত লাভ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর জন্য পাগল ছিলেন। আমার নবী দুনিয়াতে আর নাই, আমিও দুনিয়াতে থাকতে চাই না। হানজালা বিবিকে বললেন, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। হানজালা গোসল করার পর্যন্ত সময় পেলেন না, চলে গেলেন দৌড় দিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে, মারামারি কাটাকাটি হানাহানি করতে করতে হানজালা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। শহীদদের মর্যাদা কেমন? শহীদদেরকে মৃত বলা যাবে না, শহীদদেরকে শহীদ বলা জন্য বলেছেন কে? আল্লাহ। শহীদদেরকে মৃত বলা যাবে না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়ার্ডার আছে, যারা শহীদ হয় তাদেরকে গোসল করা যাবে না। গোসল দ্বারা হয়, তাদেরকে গোসল দেওয়া যাবে না। গোসল ছাড়া তাদেরকে কবরস্থ করে নাও, বলছেন কে? আল্লাহ। হানজালা তো ছিলেন নাফাক, ফরজ গোসল করেন নাই তিনি। তখন হানজালার বিবি তালাশ করতে করতে হানজালাকে এক পর্যায়ে পেয়ে গেলেন। হানজালাকে দেখতে আসছি। বিশ্বনবীকে বললেন, হানজালাকে দেখা যাবে না, হানজালা তো শহীদ হয়ে গেছেন। কোনো সমস্যা নাই। বিবি বললেন, কোনো সমস্যা নাই, মৃত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো আফসোস নাই। তবে আমার একটা কথা আছে, এই হানজালা আপনার সাহাবী, উনি তো ফরজ গোসল হয়েছিল, কিন্তু ফরজ গোসল তো করেন নাই। বিশ্বনবী বললেন, এটা আমি দেখব, এটা আমি দেখব। তারপরে বললেন, আল্লাহ পাককে ওহীর মাধ্যমে জানায় দিলেন, আয় আল্লাহ, সাহাবী হানজালাকে কি করব? জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিলেন,
হানজালাকে গোসল ছাড়া তার গোসল হবে আরশে আজিমে জমজমের কূপের পানি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এত ছিলেন বিশ্বনবীর পাগল তারা। এইদিকে আবার খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার হাত কেটে দিল, এরপর হচ্ছে কালিমা থেকে ফিসবা হয় নাই, কালিমা থেকে ফিসবা হয় নাই। পর্যায়ক্রমে তার বাম হাতও কেটে দিল, আবার দুই ঠ্যাংও কেটে দিল। তাকে আবার প্রশ্ন করা হচ্ছে যে তুমি কালিমা থেকে ফিসবা হবে কিনা বলো, কালিমার দাওয়াত দেওয়া থেকে তুমি বিরত থাকবে কিনা বলো। সে বলল না, আমার জীবন চলে যাবে এরপরও আমি কালিমা থেকে ফিসবা হব না। তখন তাকে হুমকি দিল যে তোমার এখানেই জীবন চলে যাবে, তোমাকে হত্যা করা হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এরপর জবাবে বললেন খাব্বাব, আমার কোনো আফসোস নাই, আমার কোনো সমস্যা নাই। যদি আল্লাহ আমার উপরে নারাজ থাকে তোমরা যা ইচ্ছা তাই করো, আমি তো কালিমা দাওয়াত দেওয়ার জন্য আসছি, আল্লাহকে খুশি করার জন্য আসছি। কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য আসছি, দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য। আমাকে মারো, কাটো, যাই করবে করো, আমার কোনো আফসোস নাই যদি আমার আল্লাহ আমার উপর নারাজ খুশি থাকে। সুবহানাল্লাহ বলেন না। তখন তাকে বলা হলো, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কিসের জন্য প্রস্তুত হও? মৃত্যুর জন্য প্রস্তুত হও, ফাঁসির কাস্টে ঝুলবার জন্য প্রস্তুত হও। এই জবাব শুনে তিনি জবাব বললেন, আমি প্রস্তুত। শেষ ইচ্ছা জিজ্ঞেস করলেন, খাব্বাব তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। ফাঁসির আগে শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করে না? তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো, তোমার ইচ্ছাটা পূরণ হোক, এরপর তোমাকে মৃত্যু ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই কথা জিজ্ঞাসা করা হলো, তোমার আর কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। খাব্বাব বললেন, আমার শেষ ইচ্ছা আছে, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়বো, আর আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। আল্লাহ যেন আমাকে একটু ধৈর্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। খাব্বাব বললেন, আমাকে যদি ওযুর পানি দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাইব এবং ধৈর্য চাইব। তারা বলল, হ্যাঁ যাও, তুমি ওযু করে নাও, ওযু করে নামাজ পড়ে নাও। নামাজ পড়তে লাগলেন। 1 রাকাত যখন ধীরস্থির ভাবে পড়লেন, সাহাবায়ে কেরামের আমলে তখন নামাজ পড়তো তারা একাগ্রতার সাথে। সুবহানাল্লাহ বলেন না। ধীরস্থির ভাবে। এখন তো আমরা নামাজ পড়ি, কি নামাজ? ঠাস ঠুস করে রুকু সেজদা দিই, আসসালামু আলাইকুম, আসসালাম, শেষ। এগুলো কি নামাজ? এগুলো কি নামাজ? না, এগুলো নামাজ। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না, এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইবে না, এই নামাজ আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করাইতে দিবে না। আপনি নামাজ পড়তে হবে একাগ্রতার সাথে। ইনশাআল্লাহ বলেন না। তিনি নামাজ পড়তে লাগলেন, এত ধীরস্থির ভাবে নামাজ পড়লেন। প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে যখন দাঁড়াইলেন তখন তার মনে আসলো কি? তার মনে আসলো, আমি যে ধীরস্থির ভাবে নামাজ পড়তেছি, আবার কাফিররা মনে করতেছি না কেন এই খাব্বাব সুযোগ তালাশ করতেছে, যার কারণে সে দ্বিতীয় রাকাত একটু তাড়াতাড়ি শেষ করে দিলেন। 2 হাত তুলে আল্লাহর কাছে পানা চাইলেন, দোয়া করলেন, আল্লাহ আমি তো এখন কালিমার জন্য ফাঁসির কাস্টে চলে যাব, আপনি আমাকে একটু ধৈর্য দিয়া দিয়েন। তখন খাব্বাবকে কাফেররা প্রশ্ন করলেন, খাব্বাব তুমি এখনো সময় আছে, তুমি কালিমা থেকে ফিসপা হও। কি থেকে ফিসপা হও? আচ্ছা, আপনাদেরকে যদি কেউ বিশাল বড় কিছু যদি লালুচ দেখায়, আপনারা কি ওই লালুচের ফান্দে পড়ে আপনার কি কালিমা থেকে ফিসপা হবেন? কথা বলে না। নামাজ থেকে ফিসপা হবেন? কোরআন থেকে ফিসপা হবেন? মুসলমান থেকে অন্য ধর্ম গ্রহণ করবেন? না, পশ্চিম কালো সম্ভব হবে না। ওই খাব্বাব বললেন, তোমরা আমাকে যাই কিছু করতেছ,
আমি অতি মজা পাইতেছি, মজা পাইতেছি, হাসি হাসি বলতেছি আমি মজা পাইতেছি, করো তোমরা কি করবা করো। তারা অবাক হয়ে গেলেন, কিন্তু খাব্বাব তার হাত কেটে দিলাম, তার পা কেটে দিলাম, সে তো যন্ত্রণার মুখে পড়ার দরকার ছিল, তার মুক্ত থাকা ছিল পেরেশানি, সে হাসতেছে। জবাবে বললেন তোমরা আমাকে যাই কিছু করতেছ আমি জান্নাতের শুকরান পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে কাফিররা বিরক্ত হয়ে তাকে ফাঁসির কাষ্টে ঝুলাই দিলেন আর পেটের ভিতরে ছুরি মেরে দিলেন। তারপরে খাব্বাব বললেন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তারা জিহাদ করেছেন, নফসের প্রতি তারা জিহাদ করেছেন, মনের সাথে তারা জিহাদ করেছেন। মনে যেটা চাই সেটা তারা করতেন না, মনে চাই এখন একটু গুনাহ করি, তারা করতেন না। এটা একটা জিহাদ। শয়তানে আপনাকে ধোঁকা দিচ্ছে যে তুমি এখন নামাজ পড়িও না, কিন্তু আপনি বেপরোয়া হয়ে না শুনে বিরক্ত বোধ হয়ে আপনি নামাজ পড়তে চলে আসলেন। এটা হচ্ছে এক প্রকার জিহাদ, মনের সাথে জিহাদ, নফসের সাথে জিহাদ। এই জন্য বেশি বেশি নফসের সাথে জিহাদ করবেন প্রতিনিয়ত, তাহলে আপনার দ্বারা বড় কোনো গুনাহ হবে না, শিরকের গুনাহ হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকল পড়ে আমিন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 216 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিহাদ তোমাদের উপর ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলছেন জিহাদ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আর তা তোমরা অসহ্য করো, সহ্য করতে পারো না। জিহাদ কি করতে পারে না? অনেক কাফের মুশরিক বেদিনরা জিহাদকে কি করতে পারে না? সহ্য করতে পারে না। তারা এক পর্যায়ে বলে ফেলে নারে তাকবীর আল্লাহু আকবার, এটাও নাকি জঙ্গির স্লোগান। নাউজুবিল্লাহ বলেন না। কেমন দেশে আমরা বসবাস করতেছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকল পড়ে আমিন। কিন্তু তোমরা বুঝো না, তোমরা মানো না, তোমরা সহ্য করতে পারো না জিহাদ যে তোমাদের উপরে একটা ফরজ বিধান হিসাবে আমি গণ্য করে দিয়েছি। তোমরা জিহাদ করো, দেখবা তোমরা জান্নাত সন্নিকটে পেয়ে যাইবা। মৃত্যুর যখন হয়ে যাবে তখন সোজা বিনা হিসেবে জান্নাতে যাইবা। যদি এরকম জান্নাত পেতে চাও তোমরা জিহাদ করো। সুবহানাল্লাহ বলেন। যদি এরকম তুমি সোজা জান্নাতে যেতে চাও, শহীদি মর্যাদা লাভ করতে চাও, গাজীর বেশে দেশে বসবাস করতে চাও দুনিয়াতে, তাহলে তোমাকে জিহাদ করতে হবে। হয়তো নফসের সাথে জিহাদ, নয়তো মানুষকে যারা কুফরি করে, নাফরমানি করে, শিরিক করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে, তাদের সাথে জিহাদ, মনের সাথে জিহাদ, ঘৃণা করে জিহাদ করা। তারপরে তাকে ইসলামের দাওয়াত দিয়ে সে যদি না শুনে বারবার বলা, এটা একটা জিহাদ, এটা একটা কষ্টের জিহাদ। মানে কষ্ট করা, কষ্টের বিনিময়ে জিহাদ লাভ করা যায়, শহীদ পাওয়া যায়, শহীদি মর্যাদা পাওয়া যায়। এই জন্য আমাদেরকে যদি জিহাদের ডাক আসে, যদি যুদ্ধের ঘোষণা আসে, ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি জিহাদের ডাক আছে, ইসলামের কোরআনের জন্য, আমরা যাব না? কে কে যাবেন? আল্লাহ সকলকে এই কোরআনের জন্য কবুল করুক, সকল পড়ে আমিন। আজকে বিশ্বনবীকে গালি দেওয়া হচ্ছে,
একজন কুখ্যাত নরগাত শয়তান, সে হয়তো ভারতে বসবাস করে, তার নাম হচ্ছে আসাদ নূর। কি নূর? আসাদ নূর। কত অকট্য ভাষায় আমার আপনার নবী বিশ্ব নবীকে গালি দিচ্ছে, যে গালি মুসলমান শুনলে অন্তত মুসলমানের কলিজায় আঘাত লাগার কথা, তাকে হত্যা করার কথা। কিন্তু আমরা মুসলমান কেমন হয়েছি? আজকে আমরা বিশ্বনবীর অপমান শুনি, কিন্তু আমরা কি ঈমানওয়ালা হইলাম? আমরা মুসলমান চুপ থাকি। নাউজুবিল্লাহ বলেন না? কোরআনের অপপ্রচার করে তারা, কিন্তু আমরা চুপ থাকি। আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান নেই, আমরা চুপ থাকি। এই সমস্ত চুপ থাকে যারা, তারা হলো বিতর্ক শয়তান। নাউজুবিল্লাহ বলেন না? আমরা তাদের মতো হতে চাই।